তো এবারে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করলেই কিন্তু আমার জিমেইলটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে একদম প্রফেশনাল ভাবে। আমি এই জিমেইলটি কিন্তু যেকোনো কাজে এখন ব্যবহার করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবর মতো আমি ইলিয়াস চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা অনেকেই নতুন স্মার্টফোন ইউজার রয়েছেন যারা একদম নতুন নিয়মে 2026-এর আপডেট নিয়মে কিভাবে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটি জানেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব প্রফেশনাল ভাবে একদম নতুন নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এটি একদম প্রফেশনাল ভাবে। তো এর জন্য আমরা অবশ্যই কিন্তু আমাদের জিমেইল অ্যাপসটি ওপেন করে নিতে হবে। যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের আগে থেকেই জিমেইল অ্যাপসটি ডাউনলোড করা থাকবে, আর যারা অ্যাপেল ইউজ করেন তাদের ক্ষেত্রে অ্যাপেল স্টোর থেকে জিমেইল অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো এবারে আমি জিমেইল অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর যদি আপনার ডিভাইসে অর্থাৎ আপনার ফোনে পূর্বে থেকে কোনো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে দেখতে পাচ্ছেন একদমই আমার ফোনের স্ক্রিনের মতো আসবে। আর যদি আপনাদের কোনো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন না থাকে, একদমই নতুন হয়ে থাকে, তাহলে আপনাদের স্ক্রিনে বড় করে লেখা থাকবে সাইন ইন। তো এবারে যেটাই হোক আমরা জাস্ট জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর জন্য উপরের জিমেইলের প্রোফাইল অপশনে ক্লিক করে দিব। এরপর একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করলেই নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবারে যেহেতু আমরা গুগল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অবশ্যই এখান থেকে জিমেইল সিলেক্ট করে দেব। জিমেইল সিলেক্ট করার পর এখান থেকে আপনার পূর্বের থাকা জিমেইল কিন্তু লগ ইন করার অপশনও পেয়ে যাবেন যদি আপনার আগে থেকে কোনো জিমেইল থেকে থাকে। তো যেহেতু আমরা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এর কারণে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করব এবং যদি পার্সোনাল ইউজ করার জন্য করে থাকি তাহলে ফর মাই পার্সোনাল ইউজ অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদেরকে ফার্স্ট নেম দিতে হবে। আপনার নাম অনুযায়ী যে কোনো নাম দিতে পারবেন। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এরপর নিচের অপশনটি অপশনাল রয়েছে, আপনি চাইলেও লিখতে পারেন, না চাইলেও লিখতে পারেন। আমাদের নাম দেওয়া সম্পূর্ণ হলে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার জন্ম তারিখ দিতে হবে। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এখান থেকে মাস সিলেক্ট করতে হবে। আমি আমার জন্ম তারিখ অনুযায়ী আমার বার্থডে দিয়ে দিলাম। এরপর অবশ্যই আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি ফিমেল হলে ফিমেল দিবেন, দেন মেল হলে মেল ক্লিক করে দিবেন। এরপর আবারও নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে জিমেইলের ইউজার আইডি দিতে হবে, অর্থাৎ ইউজার নেম দিতে হবে। অর্থাৎ আপনাকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেই, আপনারা জিমেইল লেখার সময় যে অ্যাড্রেসে কোনো কিছু সেন্ড করেন বা যে অ্যাড্রেসটা আপনার জিমেইল হিসেবে থাকবে, অর্থাৎ ধরুন আহ ইলিয়াস হোসেন 301631 বা ইলিয়াস 301631@gmail.com, এরকম যে নামগুলো থাকে এই নাম আপনাকে এখান থেকে লিখে দিতে হবে আপনার ইচ্ছে মতো। তো আমি লিখে দিলাম ELEYAS 9090@gmail.com থাকবে, অর্থাৎ লাস্টে @gmail.com দেওয়া রয়েছে, এটা দেওয়ার প্রয়োজন নেই। তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দেখি হয় কিনা। তো অলরেডি কিন্তু আমার এই জিমেল অন্য কেউ ব্যবহার করছে বা এই নামে জিমেল রয়েছে, যার কারণে এটি নিচ্ছে না। তো আমি আবারও 90 অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এবারে কিন্তু নিয়ে নিয়েছে, অর্থাৎ এই নামে কোনো জিমেল নেই, যার কারণে আমি এই নামটি নিতে পারলাম। তো এবারে আপনাকে জিমেলের একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। আমি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো আমার কিন্তু পাসওয়ার্ড সম্পূর্ণ সেট করা হয়েছে। এবারে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের জিমেইলটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তবে এখানে আরেকটি প্রসেস রয়েছে, সেক্ষেত্রে আপনার যদি নাম্বার ভেরিফাইয়ের অপশনটি চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনার নাম্বার ভেরিফাই করতে হবে। তো এখান থেকে অবশ্যই আপনাকে একটা বাংলাদেশী নাম্বার দিতে হবে, দেন নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আর যদি আপনার এখানে কোনো স্কিপ অপশন পেয়ে থাকেন তাহলে স্কিপ করতে পারবেন। তবে বেটার হবে যদি আপনি কোনো একটি নাম্বার দিয়ে ভেরিফাই করে নিয়ে থাকেন, তাহলে পরবর্তীতে এই জিমেইলটি হারিয়ে গেলেও আপনার ওই নাম্বারের মাধ্যমে কিন্তু জিমেইলটি ফেরত নিয়ে আসতে পারবেন। তো সবাইকে বলবো আপনারা অবশ্যই আপনার যেকোনো একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। তো আমার নাম্বারে একটি কোড চলে গিয়েছে, কোডটি এখান থেকে সাবমিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার নাম্বারে কিন্তু কোডটি চলে এসেছে। আমি কোডটি এখানে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তো আমাকে ফাইনাল রিভিউটা দেখাচ্ছে আমার জিমেইলটি কেমন হয়েছে বা কি নামে হয়েছে। দেখতে পাচ্ছেন আমার জিমেইল নাম দেখাচ্ছে ইলিয়াস 909090@gmail.com। তো এবারে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এবং কিছু টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করলেই কিন্তু আমার জিমেইলটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে একদম প্রফেশনাল ভাবে। আমি এই জিমেইলটি কিন্তু যেকোনো কাজে এখন ব্যবহার করতে পারবো। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা একটি জিমেইল ক্রিয়েট করে নিতে পারবেন। কারণ জিমেইল খুব গুরুত্বপূর্ণ বিষয়। জিমেইল ছাড়া কিন্তু আপনি ইউটিউব চ্যানেল বা ইউটিউবে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। অথবা ফেসবুক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে জিমেইল প্রয়োজন হয়, ইউটিউবের ক্ষেত্রে জিমেইল প্রয়োজন হয়, টিকটকের ক্ষেত্রে জিমেইল প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে কিন্তু জিমেইলের প্রয়োজন হয়ে থাকে।
তো অবশ্যই কিন্তু একটি জিমেইল ক্রিয়েট করাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটি শিখে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। আর পরবর্তী কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।